নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আলু দিয়ে ডিম বড়া রেসিপি করে দেখাবো। আর এই রান্নাটা খেতে এতটাই ভালো লাগে না যে মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। আর দুপুরকার ভাতের সঙ্গে যদি এরকম একটা রান্না থাকে না, তা পুরো ভাতটা এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। খেতে এতটাই ভালো লাগে। এই রান্নাটার জন্য আমি এখানে 1 কাপ মুসুরি ডাল নিয়েছি, আর ডালটাকে মোটামুটি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা ছাকনাতে তুলে দেবো। আর এই ডালে থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। ডালের মধ্যে আর জল নেই। এবার ডালটা বেটে নেব। ডালের মধ্যে দেবো 2টো কাঁচা লঙ্কা, নুন, জল ছাড়া বেটে নিতে হবে, জল দিলে হবে না। একেবারে মিহি করে বাটবো না, ঠিক এরকম একটু গোটা গোটা ভাব থাকবে, এরকম করে বেটে নিতে হবে। এবারে বাটার মধ্যে দেবো আদা বাটা, রসুন বাটা, রসুন, আদা, আর দেবো 2টো ডিম। হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছে। এবার হাত দিয়ে উনানটা জ্বেলে নেব। কড়াইয়ে সর্ষে তেল দিয়ে বড়াগুলো ভেজে নেব। এইভাবে অল্প করে নেব আর দিয়ে দেব। হালকা আছে, একটু সময় ধরে ভেজে নিতে হবে, তাহলে বড়াগুলো খুব সুন্দর ভাজা হবে। ঠিক মোটা মোটা হয়ে ভাজা হচ্ছে। ঠিক এইরকম করে ভেজে নিতে হবে। রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলে দেবো পেঁয়াজ, পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছে। এবার আলু দিয়ে দেবো। এদিকে আলু ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। এখানে নিয়েছি টক দই। দইয়ের মধ্যে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। আলু ভালো করে ভেজে নিয়েছি। এবার দেবো টমেটো, এবার দেবো রসুন বাটা, আদা বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার মশলার পেস্টটা দিয়ে দেবো।
আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন। আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু ভালো করে কষানো আছে। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো ঝোলে দেওয়ার পর কি মোটা মোটা হয়েছে। এবার দেবো ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো, অল্প একটু চিনি, হয়ে গেছে, নামিয়ে দেবো। তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে। বড়াটা একদম নরম তুলতুলে হয়েছে। খেতে দারুণ লাগছে। আর এই ডালটা একটু গোটা গোটা করে বাটা হয়েছে, মুখে পড়ছে খাওয়ার সময়, আরও ভালো লাগছে খেতে। একবার বানিয়ে খেলে না বারবার বানাতে ইচ্ছে করবে, খেতে এতটাই ভালো হয়েছে। একদিন হলো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তাকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাকে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।